আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার্থীরা এবং আপনারা যারা পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার্থীদের অভিভাবকরা আছেন, আপনারা একটা দুশ্চিন্তায় আছেন। আমাদের যে বাচ্চাদের পরীক্ষাটা স্থগিত হয়ে গেছে, বৃত্তি পরীক্ষাটা। এই স্থগিত পরীক্ষাটা কি আবার হবে? কবে হতে পারে? এবং কিভাবে হবে? এবং হওয়ার কোনো চান্স আছে কিনা? সে বিষয় নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে এটা সরকারি প্রাথমিকের মেধা যাচাই পরীক্ষা হাইকোর্টে স্থগিত করে দিয়েছিল। এখন সরকার বলতেছে যে আমরা এর বিপক্ষে রিট করব, মানে এর বিপক্ষে আপিল করবে। আপিল করলে দেখা যাক এটার কোনো সমাধান হয় কিনা। সমাধান হইলে আশা করি ১ মাস পরে গিয়ে এই পরীক্ষাটা আবার নিতে পারে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষা আবারও আইনি জটিলতায় আটকে গেছে। এখানে বলা হয়েছে যে ২১শে ডিসেম্বর যে পরীক্ষা হওয়ার কথা ছিল, একজন কর্মকর্তা বলেন আদালতের সাময়িক স্থগিতাদেশ স্টে অর্ডার থাকায় আমরা এখনো কোনো পরীক্ষা নিতে পারছি না। তবে আমরা এই রিটটি প্রত্যাহারের জন্য আইনগতভাবে সর্বোচ্চ চেষ্টা করছি। অর্থাৎ সর্বোচ্চ চেষ্টা চলছে রিটটি প্রত্যাহার করার জন্য এবং যত দ্রুত সম্ভব আদালতে আপিল দাখিল করা হবে। এই আপিল করার পর রিটটি যদি প্রত্যাহার হয়ে যায় তাহলে কিন্তু পরীক্ষাটা আবার নিয়ে নিবে। ঠিক আছে? পরীক্ষা জানুয়ারিতেও হইতে পারে, আবার ফেব্রুয়ারিতেও হইতে পারে। তো ফেব্রুয়ারিতে হইলে নির্বাচনের পরে গিয়ে হবে, নির্বাচনের আগে আর হবে না। আর জানুয়ারিতে হইলে জানুয়ারির শেষ দিকে হবে। আরো জানান, সরকারের পক্ষে দ্রুত আইনি পদক্ষেপের মাধ্যমে এই স্থগিতাদেশ প্রত্যাহার করে পরীক্ষা আয়োজনের চেষ্টা চলছে। অর্থাৎ শিক্ষা বোর্ড কিন্তু এই পরীক্ষা আয়োজনের সবকিছু কার্যক্রম শেষ করছে। এখন যখন এই যে রিটটা করছিল, রিটটা যখন হচ্ছে আইনগতভাবে এই পরীক্ষাটা নিতে যখন বাধাগ্রস্ত হয়ে যায়, হাইকোর্ট যখন বাতিল এই যে পরীক্ষাটা নিতে করে দেয় আরকি, বন্ধ করে দেয় হাইকোর্ট, তখন এই সরকার বলতেছে কি যে আমরা এর বিরুদ্ধে একটা করব, আপিল করব। এই আপিল করলে যদি রিটটা প্রত্যাহার হয় তাহলে পরীক্ষা দ্রুতই নিয়ে নিবে। সুতরাং যারা এখনো পড়ার টেবিলে ছিলে কিংবা আসো, তারা পড়ার টেবিল থেকে দূরে যেও না। দূরে গেলে কিন্তু তোমাদেরই সমস্যা, কারণ যেকোনো সময় কিন্তু সরকার আপিল করার পর যেকোনো সময় কিন্তু আপিলটা কার্যকর হয়ে যাবে এবং রিট প্রত্যাহার হয়ে যাবে। সুতরাং তোমরা পড়ার টেবিল থেকে উঠো না। যারা বৃত্তি পাওয়ার আশায় পড়ছিলে এতদিন, অবশ্যই তারা তোমাদের পড়ার টেবিলের সঙ্গে সংযুক্ত থাকো এবং আগে যেভাবে পড়ার রুটিন তৈরি করেছিলে ওইভাবে পড়তে থাকো।